আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভেজিটেবল রোলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য আমার যা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর কুচি, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমি চুলায় চলে যাচ্ছি, একটা ফ্রাই প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণ লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা একটু যখন সুন্দর একটা স্মেল বের হবে তখনই বোঝা যাবে যে এটা ভাজাটা হয়ে গিয়েছে এবং হালকা একটু গোল্ডেন কালার হবে, তখনই আমি অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। তো এই তো একটু ব্রাউন কালার হওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, খুব চিকন করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো এই দুইটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, তারপরে আরও অন্যান্য যেই সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি লাল আর সবুজ কালারে, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব তাই লবণটা একটু সাবধানে দিতে হবে। আর এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আমি একটু ভালো করে এগুলো সেদ্ধ করতে হবে, যেহেতু এগুলো একদমই কাঁচা, কিছুটা সময় নিয়েই করতে হবে। তো আমি আর একটু পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। একটু ঝাল ঝাল হলে ভেজিটেবল রোলগুলো কিন্তু খেতে ভালো লাগে। এটা ভেজিটেবল রোল হলো, আজকে কিন্তু এটাতে আমি একটু চিকেনও অ্যাড করছি। আর এই চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম একটু গোলমরিচ লবণ দিয়ে, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। তো সয়া সসটা দিলে খাবারের টেস্টটাও ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো সবজিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। আমার কিন্তু সবজি রান্নাটা শেষ। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিয়েছি ডিম। তো তারপরে এখানে আমি আরও কিছু জিনিস দিব, যেমন লবণ দিব অল্প পরিমাণে। এটা আসলে যার যার পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিব। এখন আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করব। এটা রুটিটার জন্য, ভেজিটেবল রোলের যে রুটিটা হয় সেটার জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি। এগুলো অবশ্য এখন কিন্তু কিনতেও পাওয়া যায় বিভিন্ন সুপার শপগুলোতে, তো আমি বাসায় করে নিচ্ছি। এই তো ব্যাটারটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি পাতলা হবে না, আবার ঘনও হবে না। তো এই তো লবণটা টেস্ট করে আমি লবণটাও দিয়ে দিলাম। এবার একটু ঘুটনির মতো করে আমি এখানে একটু ঘুটে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। তো এই তো আমি এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এটা চুলায় চলে যাব। বেশ কয়েকটা রুটি আগে বানিয়ে নিব, যেহেতু আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে ফ্রাই প্যানটা দিয়ে এটাতে দিয়ে দিলাম একটু তেল দিয়ে, আমি একটা টিস্যু পেপার দিয়ে এটা পুরাটা ব্রাশ করে নিলাম যাতে লেগে না যায়। এই তো এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যে এভাবে কিন্তু সবগুলো মোটামুটি একই সাইজের হয়, আর অনেকে এই রুটিটা হাতেও বেলে নেয়, তো আমি এভাবেই ভালো লাগে আমার। তো এইভাবে করে 2 পিঠই আমি একটু ভালো করে এটা ভেজে নিব। অল্প আঁচ দিয়ে, দেখতেই পাচ্ছেন অল্প আঁচে আমি এইভাবে করে বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 2 কাপে 20টার মতো রুটি হয়েছে, ভেজিটেবল রোলের রুটিটা হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রুটিগুলো হয়ে যাচ্ছে। তো আমি এখন এটা তৈরি করতে চলে এসেছি। এই যে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু ময়দা গুলিয়ে ব্যাটার করে নিয়েছি, এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে। এই তো আমার সেই সবজির পুরটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আর আমি এই কাজটা আমার টার্ন টেবিলের উপরেই করছি। তো চারদিকে আমি কিছুটা ব্যাটার লাগিয়ে নিব যাতে করে এটা বাইন্ডিংয়ের কাজ করে। তারপরে ভাঁজ করলে ভাঁজটা কিন্তু আর খুলে যাবে না, এই জন্যই এটা দেয়া। তো এই তো এই রুটিটা কিন্তু পাতলা করেই করতে হবে, বেশি মোটা হলে কিন্তু ভাঁজ করতে একটু অসুবিধা হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলোই ভাঁজ করে নিয়েছি, নিয়ে ব্যাটারে একটু গুলিয়ে তারপরে আমি এখানে ব্রেড ক্রামে ডুবিয়ে নিচ্ছি।
এটা আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্ব না দিলেও চলবে, কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য আর আমার ভালো লাগে, মনে হয় একটু ক্রিস্পি হয়, এই কারণে আমি দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি চুলায়। আমি আবারও ফ্রাই প্যান দিয়ে যেগুলো আমি গড়িয়ে নিয়েছিলাম সেগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এক পিঠ মোটামুটি হলে তারপরে আমি উল্টে দিব, আর খুব বেশি দিব না, 4টা করে ভেজে নিব, যেহেতু আমার অনেকবারই ভাজতে হবে। তো এই তো, এটা খুব বেশি আঁচেও কিন্তু ভাজা যাবে না, এক পিঠ লাল হলে তারপরে আমি উল্টে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে করে কিন্তু প্রতিটা রোলই আমি বানিয়ে নিচ্ছি খুব সহজভাবে। 2 কাপ ময়দা দিয়ে আমি 20টার মতো বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সহজভাবেই কিন্তু এভাবে বানিয়ে বাসায় তৈরি করে রাখলে বাচ্চাদের টিফিন এবং অতিথি আপ্যায়ন খুব সহজ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।